بسم الله الرحمن الرحيم. ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال عز من قائل تلك الجنة نورث من عبادنا من كان تقيا. وقال تعالى أيضا إن أكرمكم عند الله أتقاكم. وقال الرسول صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخلق الناس بخلق حسن. رواه الترمذي بإسناد حسن. الحمد لله আমরা খুতবার শুরুতেই প্রশংসা নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এরকম খুতবার সুব্যবস্থা করেছেন তার রাসূল মারফত। ফালিল্লাহিল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। দরুদ এবং সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছে করেছি সেটি একটি ব্যাপক বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের প্রতি মহান রব্বুল আলামিন এই সৃষ্টিকুলের শুরু থেকে শেষ পর্যন্ত তাগিদ দিয়ে বিশেষভাবে নির্দেশনা করেছেন আমলে আনার জন্য। আলা ওয়াহিয়াত তাকওয়া, মনে রাখবেন সেই বিষয়টি হলো তাকওয়া বা পরহেজগারিতা অবলম্বন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই চূড়ান্ত নির্দেশ মানুষদের শুরু থেকে শেষ পর্যন্ত সকলকেই করেছেন। নবী রাসূলদের যেমন করেছেন ঠিক মুমিনদেরকেও করেছেন। সবার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে সেটা হলো আত-তাকওয়া, অর্থাৎ মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, পরহেজগারিতা অবলম্বন করা। এমনকি খুতবার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি আয়াত পাঠ করতেন, এখানেও তাকওয়া সংক্রান্ত আয়াতগুলি তিনি স্থান দিয়েছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এই হলো সূরাত
আলে ইমরানের 102 নম্বর আয়াত। এরপরে সূরা নিসার আয়াত পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এখানেও দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া পরহেজগারিতা অবলম্বনের প্রতি আমাদেরকে আহ্বান করেছেন, চূড়ান্ত নির্দেশ করেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি আত্মা, একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। মানে সমস্ত মানুষের সৃষ্টি একটি প্রাণ থেকে, একটি মানুষ থেকে। তিনি কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ সেদিকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং এরপরে তার জোড়া সৃষ্টি করেছেন, মানে তার বেবি সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুই প্রাণ থেকে অনেক অনেক মানুষ এবং অসংখ্য নারী তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা জাঞ্চা করে থাকো, একে অপরের কাছে চেয়ে থাকো, মানে যার দোহাই পেরে চেয়ে থাকো। ওয়াল আরহাম, এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ভয় করো, মানে এটা যেন ছিন্নিত না হয়, এজন্য এটাকে ভয় করো। তাহলে রক্তের সম্পর্কের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, যে আল্লাহ তাকে ভয় করতে বলছেন, এরপরে পরে বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ককে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে তোমরা জাঞ্চা করো, একে অপরের কাছে চাও। ওয়াল আরহাম, এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ভয় করো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখলাম এই সূরার ভিতরে, এই সূরা নিসার প্রথম আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার প্রতি আহ্বান করেছেন, তাকওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরে যান 71-72 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত পাঠ করেছেন, ওখানেও রয়েছে তাকওয়া পরহেজগারিতা। ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহা, হে মানবগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো, তোমরা সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমলগুলিকে আল্লাহ সংস্কার করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে মার্জনা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন মহা ক্ষমাশীল, মহাদয়ালু। এই সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আমাদেরকে মুত্তাকি হওয়ার প্রতি আহ্বান করেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। সাদীদের অর্থ হলো সঠিক, তার মানে বেঠিক কথা, উল্টা সিধা কথা বলতে আল্লাহ নিষেধ করতেছেন। বলছেন ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে সংস্কার করবেন, সংশোধন করে দিবেন, ভুল ত্রুটি আল্লাহ সংশোধন করে দিবেন, আর তোমাদের গুনাহগুলিকে মার্জনা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারাই মহান সফলতা অর্জন করল। তার মানে মহান সফলতা রয়েছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণে, আর মহা ক্ষতিগ্রস্ততা রয়েছে কোথায়? এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ বর্জন করাতে। সম্মানিত সুধী, তাহলে আমরা দেখলাম যে পরপর যে কয়েকটা আয়াত পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাতে, এই প্রত্যেকটি আয়াতের সম্পর্ক তাকওয়া পরহেজগারিতার সাথে। কেন?
এই জন্য যে তাকওয়া পরহেজগারিতা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এমনকি একজন পাপী তাপী সেও যে একদিন জান্নাতে যাবে, মুসলিমদের সে জান্নাতে যাওয়ারও পিছনে কারণ হলো যে সে একদিন না একদিন আল্লাহকে ভয় করেছে বা কিছু আমল করেছে যেখানে শুধুমাত্র আল্লাহকে ভয় করেছিল। এই জন্য পুরো জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে, তিলকাল জান্নাতু নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতকে আমি ওয়ারিস বানাবো, এই জান্নাতের ওয়ারিস আমি বানাবো ওদেরকে, মান কানা তাকিয়া, যারা হবে পরহেজগার, যারা হবে মুত্তাকি, মানে মুত্তাকিদের জন্য জান্নাত। আল্লাহ অন্যত্র বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং জান্নাহ, এমন জান্নাতের দিকে যার পরিধি আসমান জমিন সমপরিমাণ। মানে আসমান জমিন যেভাবে এভাবে ফারাক রয়েছে, সুবিশাল পার্থক্য, ঠিক জান্নাত এরকম প্রশস্ত। তা আল্লাহ বলছেন ওই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা এগিয়ে চলো, দ্রুত এগিয়ে চলো তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যার পরিধি হলো আসমান জমিন সমপরিমাণ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। এখানে আল্লাহ বলছেন যে এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এরপরে মুত্তাকিদের কিছু গুণ এখানে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকি হলো তারা যারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন নামাজ পড়লেন, তিনি কখনোই বললেন না যে আমি আল্লাহর মাতাল হয়ে গেছি আর নামাজ নেই আমার। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাবিদার হওয়ার পরে কি করছে, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করছে এই কুফরি, যে নামাজ পড়া লাগে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো নামাজ না পড়ে, নামাজ চুরি করে কেউ মুত্তাকি হতে পারে না। এই জন্য আমি বলি যে বেনামাজির থেকে অপরাধী ব্যক্তি, পাপী ব্যক্তি আর কেউ নাই। এমনকি চোর, গুন্ডা, লুচ্চা, জেনাকার, ব্যভিচার, যে কোনো পাপী তার থেকে ভালো যদি সে নামাজি হয়। অতএব সমাজে শুধু মুত্তাকির পরিচয়ের ভিতরে রয়েছে প্রথম যে ফরজ ইবাদতগুলি পালন করবে, এটা বেসিক তাকওয়া। আর এর পরবর্তী তাকওয়া হলো, বা এর থেকে যেটা বেশি র্যাঙ্কের তাকওয়া, সেটা হলো যে ফরজের পাশাপাশি নফলকে আদায় করবে এবং যেগুলি হারাম করা হয়েছে সেগুলি পরিত্যাগের পাশাপাশি যেগুলিকে মাকরুহ পর্যায়ে বলে সেগুলো পরিত্যাগ করবে। এটা হলো মুত্তাকির বড় র্যাঙ্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসিফুন ওয়া মা তাসনাউন। ওয়া কুমু ইলাস সালাতি বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু আকবার।